এটা তো হাজারো বার জিজ্ঞেস করেন আপনারা, হাজারো বার বলি, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি যদি একটা মানে আপনার বাড়িতে ধরেন আপনার একটা 7 তলা বাড়ি আছে, বাড়ি ভরা অনেক লোক আছে, 100 জন মানুষ আছে, সব মানুষ মইরা সাব হয়ে গেল, তখন আপনি 2 জন লোক আছে, আপনি কষ্ট পাবেন না? কষ্ট পাবেন না? তেমনি ভাবে আমরাও কষ্ট পাই, কারণ আমাদের এক সময় রমরমা জমজমা ছিল সব কিছু, সেইটার মধ্যে এখন মানুষ নাই, জন নাই, যেখানেই যাই সেখানেই কেউ নাই, মানে কাউকে দেখি না, পরিচিত কাউকে দেখি না শুটিং হয়, দেখি না কোথাও মেকআপ করছে। অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে অনেক দিন পরে পরে দেখা হয়, কারণ ওনারাও কাজ পাচ্ছেন না, কাজ করছেন না, বা কাজ যারা এখন বানাচ্ছেন ওনারা হয়তো ওনারা চিনেন না, এরকম কোনো কিছু ব্যাপার হবে, সেটার জন্য হয়তো ওনাদেরকে নিয়ে কাজ করা হয় না। আমরা অনেকেই, আমরা যেমন প্রবীরদা মারা গেল পরে কিন্তু দেখতে গেলাম। বেসিক্যালি যদি আমাদের কাজটা রানিং থাকতো, দাদাও এত অসুস্থ হতেন না, কারণ একটা লোক যখন কাজে থাকে তখন দেখবেন যে সে অনেক উৎফুল্ল থাকে। কারণ আপনি ঘর থেকে মনে করেন অনেক অসুস্থ, আপনি ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছেন, আপনি যখনই বেরিয়ে রাস্তায় 2 জন মানুষের সঙ্গে, ভাই কেমন আছেন, চলেন বসে এক কাপ চা খাই দোকানে, তখন কিন্তু আপনাদের ভালো লাগে, তখন আপনারা একটু চা খাইবেন, তখন দেখবেন যে শরীরটা অনেকটা ভালো লাগতেছে, আপনার ঘরে যেরকম লাগতেছে। তা আমাদেরও তো এফডিসিটা হলো আমাদের বেসিক্যালি ধরেন ওটাই আমাদের বেড়াবার জায়গা, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সন্তানদের নিয়ে ঘোরাঘুরির জায়গা, আমাদের ওইটাই হচ্ছে সব। এখন ওখানে গিয়ে যখন দেখি এখানে কোনো মানুষরা কিরকম, বিল্ডিংগুলি সব নষ্ট হয়ে আছে, বা সেই রকমভাবে কোনো আওয়াজ নাই, কোলাহল নাই, নিশ্চয় মনে হচ্ছে এটা কবরস্থানের মতন একটা নীরবতা। তো ওইটা তো আমাদের কাছে ভালো লাগার কথা। আমি যখন এসেছি, আমি এসেও এইরকম নীরবতা পাই। এখন যারা আসছেন ওরা হয়তো এইটা ইউজ টু, কিন্তু আমরা যখন এসেছি, বিশেষ করে আমিও যখন এসেছি, আমি আসছি 86 সনে সিনেমা, কিন্তু মনে করেন যে 86 ডিসেম্বরে আসছি, তো আমিও কিন্তু আইসা বেশ গরম পেয়েছিলাম। ইন্ডাস্ট্রি সমস্ত হিরোরা ছিল, যেদিকে যান হিরো আছে, হিরোইন আছে, সব কিছু। তারপরেও খারাপ তো লাগেই, একা একা যখন বাসায় রাতে ঘুমাই বা শুয়ে থাকি, তখনই মনে হয় শুটিংয়ে এটা করতে হবে, ওইটা করতে হবে। আচ্ছা, এই যে আমি একটা শুটিংয়ের জন্য 14 তারিখ রাতে আউটডোর যাবো, 15 থেকে 22 সাইমন তারিখদের, ওরা 10 জনে মিলে একটা সিনেমা করতেছে বউ, ওদের পুরো টিমের, এটা দ্বিতীয় সিনেমা, সাইমন তারিখ টিমের, এইটার জন্য আউটডোরে যাচ্ছি কেরানীগঞ্জ। খুবই আনন্দ লাগতেছে, যাবো, সবার সাথে দেখা হবে, আমরা আবার 5-7 দিন সবার সঙ্গে একসঙ্গে থাকবো। আর আগে ধরেন আমরা একটা আউটডোর সিনেমার, আউটডোর মানেই আমরা 1 মাস থাকতাম, মানে 1 মাসের নিচে আউটডোর ছিলই না আমাদের, আমরা একটা ফ্যামিলিয়ার হয়ে যেতাম। যখন চলে আসতাম তখন ওকে ধরে ধরে কান্নাকাটি করতাম, মানে মনে হতো যে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাইতেছে বউটা। কিন্তু এখন আর সেই জিনিস হয় না, যায় একদিন কাজ করে, 2 দিন কাজ করে, মানে সেই যে বন্ডিং, সেটা এখন নতুনরাও আমাদের সাথে করে না, আমরা নতুনদের সাথে করতে যাই না, কারণ আফটার অল ওরা যদি আমাদের সাথে না মিশে, আমরাও তো ওদের সাথে মিশতে পারবো। আর আমরা যখন এসেছি তখন শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, কবরী ম্যাডাম, তারপরে আমাদের সুচরিতা ম্যাডাম, নতুন আপ্পা, সবাই, অঞ্জনা আপ্পা, সবাই ছিল। সবাই দেখলে ওই কেমন আছো, কোন হোটেলে আছি আমরা, কক্সবাজার, সবাই খবর নিত। এখন আর এটা হয় ভাই, এই প্রসঙ্গে আমার প্রশ্ন না করাই ভালো, কারণ আমি তো ঠাকুরগাঁও যাই না, আর ঠাকুরগাঁয়ে যে ইত্যাদি হচ্ছে সেটাও আমি জানি না। তো আমার প্রশ্নটা হয়তো বা ওনারা মাঝে সাঝে এরকম হয় যে এত দূর ভাবছে, আমি গিয়ে হয়তো অসুস্থ হয়ে যাইতে পারি, বেশি ঠান্ডা, কারণ আমি একটু অসুস্থও আছি, আমার মেয়ে আসছে আমার বাসায়, আমার মেয়েটা অনেক দিন ধরে আছি, তো এইসব কারণে হয়তো তারা আমাকে নেয়নি। এরা ভাবছে হয়তো ওখান থেকে করে এসে আমার প্রশ্নটা ঢাকায় ক্রমা করে করবে, বা এভাবে হোক করবে, হয়তো নানি এবার যাইতে পারে নাই,
এইরকম একটা কিছু স্ক্রিনিং করবে, বা নানি অসুস্থ এরকম, কিন্তু থাকবো তো অবশ্যই, এইটা তো আর কোনো অপশন নাই, কিন্তু সেটা ঢাকাই করবে। যে কারণেই না আপনারা যেরকম ভাবে নিউজ দেখতেছেন সব জায়গায়, আমি আপনাদের মতোই নিউজ দেখতেছি। আমি এখনো পর্যন্ত হানিফ ভাইকে ফোনও করি নাই যে হানিফ ভাই আসলে ঘটনাটা কিংবা কেমন কি, যেহেতু আপনারা লিখেছেন সব জায়গায় সংবাদ হয়েছে, অবশ্যই এটা একটা সব জায়গাতেই আমাদের কিন্তু এরকম হয়। কারণ ধরেন আমরা যখন 5,000 কার্ড দিতাম, এখন মনে করেন এই জায়গার মধ্যে 50,000 লোক জায়গা দেওয়া সম্ভব? কোয়াইট ইম্পসিবল। এনে 1-2 হাজার লোক আসলে তো মনে করেন আর জায়গা দিতে পারবেন না। তাহলে কি দা, তাহলে মানে আপনি জায়গা দিতে পারছেন না। আর ঠাকুরগাঁয়ের মানুষ ওনারা তো একটু এগুলো দেখে টেকে অভ্যস্ত না, যে ঢাকা টাকা বা কোনো জায়গায় মানে সিটি টাইপ কোনো জায়গায় হইলে হয়তো এরকম হইতো না, ঠাকুরগাঁ বলেই হয়তো এমন হয়েছে। ওনারা মনে করেছে আমরা কেন দেখতে পারবো না, ইত্যাদি আসছে। আর আপনারা সবাই তো জানেন যে ইত্যাদির একটা বিরাট মানে দর্শক আছে, সার্কেল আছে, আর সবারই তো ব্যক্তিগত একটা সার্কেল আছে, প্লাস হানিফ সংকেত সাহেবের অনেক অনেক দর্শক ওনার। তো সেই কারণেই ওনারা হয়তো মানে ওনাকে দেখার জন্যই এত ভিড় করেছে। এখন বসতে না পাইলে আর ঠেলাঠেলি করছে, এটা তো আর আমাদের টিমের কোনো দোষ। আমরা তো কোনো মানে কেলেঙ্কারি করি নাই, আমরা এদেরকে মারিও নাই, আমরা এদের ধমকও দেই নাই, কিছু না। আমরা হানিফ সাহেব, আমি যেটা দেখলাম আপনাদের নিউজে, উনি বলছে আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা চেয়ারে বসেন, বসেন বসেন, এইটাই আমরা সব জায়গায় এইটাই বলি। তো এই জায়গায় একটু বেশি ছোট হয়ে গেছে বোধ হয়, মাঠটা ছোট ছিল হয়তো বা, এই কারণে 2000 মানে যতটুকু আপনি আমাকে জায়গা দিবেন আমি তো ততটুকু লোকের অ্যারেঞ্জমেন্ট দিব। আমাদের তো কার্ড সামেতে কোনো সমস্যা নেই। আমাদের যদি 1 কোটি লোক হয় ইত্যাদির মাঠে, সেটা আমাদের জন্য বিরাট অহংকারের ব্যাপার যে 1 কোটি লোক হয়েছে ইত্যাদির মাঠে। আপনারাও যখন দেখাবেন বা ইত্যাদিরা যখন ভিডিও দেবেন, লোকেরও দেখতে কিরকম ভালো লাগবে। তা আমরা তো চাই অনেক লোক হোক, অনেক লোক হোক, কিন্তু আমরা যেখানে যেখানে যাই এত লোককে তো আমরা মানে ওখান থেকে আমাদেরকে ওরকম একটা বড় মাঠ দিতে পারে না, ওরকম একটা জায়গা, খালি জায়গা লাগে না এই ইত্যাদিটা করার জন্য, আমাদের মঞ্চটা লাগে, সামনে যে এতগুলি লোক বসে তার জন্য সব কিছু লাগে, এরকম একটা ব্যাপার।